হ্যালো ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এক্সারসাইজ 5.2 এর বাকি যে অঙ্কগুলো ছিল। 5.2 এর মানে আমরা লাস্ট করেছিলাম 5 এর 1 অবধি। এবার 6 নাম্বার 5 এর 2টা তোমরা পেয়ে যাবা। 6 নাম্বার অবধি আমরা স্টার্ট করি, 6 থেকে স্টার্ট করবো। তো 6 নাম্বার কোশ্চেনটা দেখি কি। তাহলে দেখো 6 নাম্বারটা বলছে চেক ওয়েদার -150 ইজ এ টার্ম অফ এপি 11 8 5 2। মানে এপি টার্ম হ্যাজ গিভেন কত দিয়েছে 11 8 5 আর 2। তাহলে এপি কত দিয়েছে 11 8 5 আর 2 দিয়েছে। তাহলে এখান থেকে এ বার করে নেবে। ফার্স্ট টার্ম এ ইজ ইকুয়াল টু 11, ফার্স্ট টার্ম হয়ে গেল। ফার্স্ট টার্ম কত বার হলো 11। তাহলে ডি কমন ডিফারেন্স হয়ে গেল 8 মাইনাস 11। তাহলে কত হলো 2 3 -3 চলে আসলো। তা ডি কত বার হলো -3। এবার ডি যখন -3 বাড়ে গেল, তাহলে আমাকে কি করতে হবে, এবার আমাকে দেখতে হবে এই 150টা -150 মানে এ এন ইজ ইকুয়াল টু -150, এটা এই সিরিজে ওই টার্মে আসছে কিনা। তাহলে চেক করি এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তা এ এন কতটা হচ্ছে -150, এ কত 11, এন জানি না, ডি কত আছে -3। তাহলে এটার সঙ্গে এদিকে ডিভাইড করে দিই, তাহলে কত হলো যে -150। আচ্ছা আগে 11টা নিয়ে আসো, তো -11 হয়ে গেল ইজ ইকুয়াল টু n মাইনাস ওয়ান ইন্টু -3। তাহলে হয়ে গেল এটা, এটাকে ব্রেক ডাউন করো, কত হচ্ছে -61 হচ্ছে, -161 ইজ ইকুয়াল টু n মাইনাস ওয়ান ইন্টু -3। এবার এই -3কে নিচে নিয়ে চলে আসো, তাহলে কত হয়ে গেছে 161 ডিভাইডেড বাই -3। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এটা n-1 থেকে গেল। তারপর একটা জিনিস দেখো, এটা কাটা 6 যা 18 হয়, তো 6 দিব না, 3 5 যা 15 দিচ্ছি। 15 দেওয়ার পর কাটাকাটি যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে এটা ইট ইজ নট আ টার্ম অফ এপি। -161/3 ইজ ইকুয়াল টু n-1। তো এটা কাটাকাটি যখন যাচ্ছে না, মনে রাখবা এটা এইটা মানে an ইজ ইকুয়াল টু -150, এটা এই এপি সিরিজে আসে না। সো দিস ইজ সো লিখবা, ইংলিশে লিখবা, কি লিখবা, সো -150 is not in the term, is not in the term term of this AP। হলো অ্যান্সার। বাস এইটুকু লিখে ছেড়ে দেবা। নেক্সট অঙ্কতে যাই। তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, ফাইন্ড দ্য 31st টার্ম অফ অ্যান এপি হুজ 11 টার্ম ইজ 38 অ্যান্ড 16 টার্ম ইজ 73। মানে ফাইন্ড করতে হবে এ 31 কত হবে, আর দেওয়া আছে গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে 11 টার্ম, মানে A11 ইজ ইকুয়াল টু 38 আর A16 ইজ ইকুয়াল টু 73 দেওয়া আছে। তাহলে A11 কে কি লিখতে পারি, A11 কে লিখতে হবে A প্লাস 10D ইজ ইকুয়াল টু 38। এটা ইকুয়েশন 1 করে দাও। আর ইকুয়েশন 2 হচ্ছে এ, আচ্ছা A16 ইজ ইকুয়াল টু 73 বলছিলাম, তাহলে A প্লাস 15D ইজ ইকুয়াল টু 73। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে সাবট্রাক্টিং SUB TRA CTING
subtracting the equation 1 by 2 to eliminate a, তাহলে আমি করে দিই, এখানে ছোট্ট করে দিচ্ছি। তাহলে a প্লাস 10d ইজ ইকুয়াল টু 38 আর a প্লাস 15d ইজ ইকুয়াল টু 73। লাইন টেনে দাও, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এবার এ আর এ কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, থেকে গেল প্লাস 10d মাইনাস 15d আর 38 মাইনাস 73। তাহলে এটা 5d হয়ে গেল, মাইনাস 5d ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 38 দিয়ে মাইনাস করো 5, তাহলে কত হলো দেখো 35 হয়ে গেল। তাহলে মাইনাস না ডি, এটা মাইনাস 35 হলো, ডি ইজ ইকুয়াল টু মাইনাস 35 ডিভাইডেড বাই মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 7। তাহলে ডি কত বার হলো 7। এবার পুটিং দিস ডি ইন ইকুয়েশন 1। এবার দেখো কি লিখবা, ডি এর যে ভ্যালুটা সেটা পুট করবা, তো পুটিং দ্য ভ্যালু অফ ডি ইজ ইকুয়াল টু 7 ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1টা কত, এ প্লাস 10d ইজ ইকুয়াল টু 38। তাহলে a প্লাস 10 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 38। তাহলে a প্লাস 70 ইজ ইকুয়াল টু 38। তো a ইজ ইকুয়াল টু 38 মাইনাস 70। তো a ইজ ইকুয়াল টু কত বার হলো, কত হচ্ছে 2 আর 3, 32 হচ্ছে, মাইনাস 32 হয়ে গেল। দেখো a 32 বার হলো আর d কত ছিল 7। এবার দেখো আমাকে কোনটা বার করতে, 31st টার্ম, মানে a31 ইজ ইকুয়াল টু লিখতে পারি a প্লাস 30d। তাহলে কত হলো, এ কত আছে মাইনাস 32 প্লাস 30 ইন্টু 7, তাই তো। তাহলে 33 7 3 21 মাইনাস 32 প্লাস 210। তাহলে এই দুটো মাইনাস করলে দেখো 8, এটা 10 হয়ে গেল, 8 থেকে 8, এখানে 4 হয়ে গেল, 4 মানে 6 আর 7, 7 আর 3 থেকে 2 গেলে না, হ্যাঁ 178 হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হলো 178। স্টুডেন্ট এবার 8 নাম্বার ইকুয়েশনটা দেখো। 8 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, অ্যান এপি কনসিস্ট অফ 50 টার্ম। এপিতে কত টার্ম আছে, 50 টার্ম আছে। আচ্ছা, অফ হুইচ থার্ড টার্ম ইজ 12। থার্ড টার্ম কত, মানে a3 ইজ ইকুয়াল টু 12, a3 ইজ ইকুয়াল টু 12। আচ্ছা, আর হচ্ছে লাস্ট টার্ম মানে এল ইজ ইকুয়াল টু 106। টোটাল টার্ম কত হচ্ছে a50, এপি ইজ ইকুয়াল টু 50। তাহলে আমাকে বার করতে হবে যে এই টার্মের 29, a29 বার করতে হবে, কত হবে। ঠিক আছে, তো এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা দেখো, এখানে লাস্ট টার্ম দেওয়া আছে LAST, লাস্ট টার্ম। সেম ভাবেই করব কিন্তু একটু ডিফারেন্ট, মানে কি হলে এখানে লাস্ট টার্ম দেওয়া আছে, তাহলে এখানে করব মানে হচ্ছে a3 ইজ ইকুয়াল টু 12, মানে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 12, এটা ইকুয়েশন 1 হয়ে গেল। আর এখানে l ইজ ইকুয়াল টু 106 হচ্ছে। তাহলে আমি লিখতে পারি, এলটাকে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 106। এবার দেখো এখানে বলেছে লাস্ট টার্ম 106 লিখেছি, আর এপি কত আছে, এপি কত আছে 50টা। এপি টার্ম কয়টা আছে, 50 টার্ম অবধি আছে।
50 টার্ম অবধি আছে। তাহলে আমরা কি করতে পারি, এই এন এর জায়গায় 50 মানে এন 50, তাহলে দেখো এই 50 অবধি টার্ম আছে, তাহলে এ এন জায়গায় আমি 50 লিখতে পারি। কি লিখবো 106, তাহলে এ প্লাস, তাহলে দেখো এটা কত হয়ে গেল 49, ডি ইজ ইকুয়াল টু 106 হয়ে গেল, এটা ইকুয়েশন 2 হয়ে গেল। তাহলে সাবট্রাক্টিং ইকুয়েশন 1 বাই 2, তাহলে এ প্লাস 2d ইজ ইকুয়াল টু 12, তাহলে এ প্লাস 49 ডি ইজ ইকুয়াল টু 106, তাহলে সাবট্রাক্টিং আমার মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কত হলো এ এ এ কেটে গেল, তাহলে 49 2 চলে গেল, তাহলে কত হলো 47d ইজ ইকুয়াল টু মাইনাস 47d ইজ ইকুয়াল টু মাইনাস হবে 106, তো 12 মাইনাস করলে 694, ঠিক আছে 94 চলে আসলো। এবার পরের পেজে দেই মাইনাস 47 ডি ইজ ইকুয়াল টু মাইনাস 94, ডি ইজ ইকুয়াল টু মাইনাস 94 ডিভাইডেড বাই মাইনাস 47, তাহলে কত হচ্ছে মাইনাস কেটে গেল 47, আচ্ছা 2 2 14 40 80, হ্যাঁ 2 যা, তো ডি ইজ ইকুয়াল টু 2 হলো। এবার ডি যদি 2 হয়ে গেল, তো পুটিং দ্য ভ্যালু d is equal to 2 in equation 1, তো ইকুয়েশন 1 এর ভ্যালু মানে কত ছিল, a প্লাস 2d ইজ ইকুয়াল টু 12, তাহলে a প্লাস 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 12, তাহলে a প্লাস 4 ইজ ইকুয়াল টু 12, আর a ইজ ইকুয়াল টু 12 মাইনাস 4 কত হচ্ছে 8, তাহলে a 8 হয়ে গেল। এ যখনই 8 হয়ে গেল, আমাকে কতবার করতে বলছে, a 29 বার করতে বলছে, তো a 29 ইজ ইকুয়াল টু a প্লাস 28 ডি হচ্ছে, তাহলে a হচ্ছে 8, 28 ইন্টু 2, তাছাড়া 8 প্লাস 2 8 যা 16 এ 6 1 এখানে 2 2 যা 4 5 56, 56 প্লাস 8 8 4 14 এ 4 64, বুঝতে পারলাম 64 অ্যান্সার। মানে অঙ্কটা দেখো বলছে ইফ দ্য থার্ড অ্যান্ড 9 টার্ম অফ এপি ইজ 4 and 8, মানে থার্ড অ্যান্ড 9 টার্ম, থার্ড অ্যান্ড 9th টার্ম অফ এপি ইজ ইকুয়াল টু 4, হ্যাঁ 4 আর কি আছে মাইনাস 8 আছে, তাহলে আমি এটা সুন্দর করে সাজায় নিতে পারি। আচ্ছা, উইচ টার্ম অফ দিস এপি ইজ 0, মানে এই টার্মের এপি 0 মানে কোন টার্মে গিয়ে এন ইজ ইকুয়াল টু 0 হবে, কোন টার্মে গিয়ে এন ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে কি হলো, তাহলে এ 3 ইজ ইকুয়াল টু 4, আর এ 9 ইজ ইকুয়াল টু সরি এ 9 ইজ ইকুয়াল টু -8 হচ্ছে, তাহলে আমি এটাকে রেফারেন্স করে লিখতে পারি এ প্লাস 2d ইজ ইকুয়াল টু 4, আর এটাকে লিখতে পারি a প্লাস 8d ইজ ইকুয়াল টু -8, এটা 1 এটা 2, ঠিক আছে। তাহলে সাবট্রাক্টিং করিনি, এস ইউ বি টিআরএসসি টিআইএনজি, সাবট্রাক্টিংটা তোমরা নিজের মতন করে নিবা, ইন্টু 4 a প্লাস 8d
ইজ ইকুয়াল টু -8। এটাকে সাইন চেঞ্জ করে নাও, মাইনাস মাইনাস প্লাস। তাহলে কত হলো? 6d ইজ ইকুয়াল টু 12। d is equal to 12 by 6. d is equal to 12 by 6, 6 2 is 12, তা d is equal to 2 হয়ে গেল। পুটিং ভ্যালু of d is equal to 2 in 1। ঠিক আছে, তাহলে কত হলো? d 1 এর মানে আমার ইকুয়েশন আছে a plus 2d is equal to 4। তাহলে a plus 2 into 2 is equal to 4। তাহলে a is equal to 4 minus 4 is equal to 0। তাহলে হয়ে গেল। বুঝতে পারলে? এবার 0 বাড়া গেল, 0 বাড়া গেল মানে হচ্ছে a কত? 0। তার মানে ফার্স্ট টার্মই 0। আমি একটা ভুল করেছি, আমি সেটাই চেক করছিলাম। এটা হবে -6 হবে, ঠিক আছে? -6 তো কেটে যাওয়ার পর -2 আসবে, ঠিক আছে? তা -2 হওয়ার পর এটাও এখানে -2 হবে। তো এটা হচ্ছে মাইনাস, এটা হবে a প্লাস a -4 ইজ ইকুয়াল টু 4। তাহলে a ইজ ইকুয়াল টু 8 হবে। এর কত হবে? 8 হবে। মানে হবে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 4, a প্লাস 2 ইন্টু -2 ইজ ইকুয়াল টু 4। তাহলে a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4। তাহলে a ইজ ইকুয়াল টু এদিকে চলে 8 হয়ে গেল। এবার a ইজ ইকুয়াল টু 8 হয়ে গেল। এবার পরের লাইনে যা, a ইজ ইকুয়াল টু 8 বাড়ালো আর d ইজ ইকুয়াল টু -2 বাড়ালো। এবার একটা জিনিস লক্ষ্য করে যে আমাকে বলতে হবে যে n ইজ ইকুয়াল টু which term will be 0, কোন টার্মটা 0 হবে। তাহলে n কে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 0। তাহলে a ইজ ইকুয়াল টু 8, 8 প্লাস n মাইনাস 1 ইন্টু -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে নিয়ে চলে গেল। তাহলে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু -8 ইন্টু -2 আছে। n minus 1 is equal to -8 divided by -2, minus minus 1 to 2 4 is 8, the n minus 1 is equal to 4, the n is equal to 4 plus 1 is equal to 5, মানে ফিফথ টার্মে গিয়ে 0 হবে। বুঝতে পারলা? নেক্সট অঙ্কতে যাই আমরা। একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, দেখো 10 নাম্বারটা কি বলছে? the 17 term of an AP exceed its 10 term by 7। মানে 17 টার্ম অফ এপি exceed its 10 টার্ম by 7, ফাইন্ড দ্য কমন ডিফারেন্স। মানে আমাকে বলেছে এক্সিড করছে, কে এক্সিড করছে? লাইনটা লিখে দিই আমি, হচ্ছে 17 টার্ম অফ এন এপি exceed its 10th term by 7। আর আমাকে ডি ইজ ইকুয়াল টু বার করতে হবে। বলতে যাচ্ছে এ টি কিউ মানে হচ্ছে A17 is equal to 7 plus A10, এটা বলতে যাচ্ছে। তাহলে A17 কে আমরা কি লিখতে পারি? A plus 16D is equal to 7 plus A plus 9D। এটাকে এ পাশে নিয়ে চলে এসেছে সবকটা। তো কি হলো? এ কেটে গেল, 16D মাইনাস 9D ইজ ইকুয়াল টু 7 হয়ে গেল। তাহলে কত হলো? 7D ইজ ইকুয়াল টু 7, D ইজ ইকুয়াল টু 7 বাই 7, তো 1 হয়ে গেল। D ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল।
এবার ডি যখন 1 হয়ে গেল অ্যান্সার বাড়ায় গেল। বুঝতে পারলে? এটাই আমাকে বার করতে বলেছিল। নেক্সট অঙ্কতে যাই আমরা। 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। Which term of AP 3, 15, 27, 39 will be 132 more than the 54 term? মানে কোন টার্ম অফ এপি will be more than 150, মানে কোন টার্মে গিয়ে, তার মানে এখানে এপিটা দিয়ে দিয়েছে। এপিটা কত দিয়েছে? এপি হচ্ছে 3, 15, 27, 39 আছে না? হ্যাঁ, মানে a is equal to 3, d is equal to 15 minus 3, কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে এবার ওরা বলতেছে যে কন্ডিশন কি দিয়ে আছে, মানে এ এন ইজ ইকুয়াল টু A54 প্লাস 132, এটা বলতে যাচ্ছে। তাহলে আমি এটা কি লিখতে পারি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি করে দিতে পারি, আর এটা হয়ে যাচ্ছে এ প্লাস 53D প্লাস 132, তাই তো? তাহলে এর মান হচ্ছে 3 প্লাস এন মাইনাস ওয়ান, ডিটা হচ্ছে 12 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 3 প্লাস 53 ইন্টু 12 প্লাস 132। তাহলে এই থ্রিতে এই থ্রি কেটে গেল, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু 12 ইজ ইকুয়াল টু, এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হচ্ছে? 10 তো 530, 530 53 কত হচ্ছে? 106, 636, 636 প্লাস 132, তাহলে n মাইনাস ওয়ান ইন্টু 12 ইজ ইকুয়াল টু 630, মানে 768 হচ্ছে। তাহলে একটা কাজ করো, এটাকে এরকম করে দাও, n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 768 ডিভাইডেড বাই 12 করে দাও। ঠিক আছে, পরের পেজে যাই আমরা। পরের পেজে কি ছিল? n মাইনাস ওয়ান ইন্টু 768 ডিভাইডেড বাই 12, তাই তো? হ্যাঁ, তাহলে তোমার আসবে 760, আছে না, 12 768, তো 64 আসবে, 72 আর 448, হ্যাঁ হয়ে গেল 64। তাহলে n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 64, n is equal to 64 plus 1 is equal to 65 आंसर। বুঝতে পারলা? নেক্সট অঙ্কতে যান। নেক্সট অঙ্কটা দেখো কি বলতেছে। নেক্সট অঙ্কটা বলছে 2AP হ্যাভ দ্য সেম কমন ডিফারেন্স, মানে দুটা এপি আছে, তার এপি দুটা আছে, 2AP হ্যাভ সেম কমন ডিফারেন্স, দ্য ডিফারেন্স বিটুইন দিয়ার 100 টার্ম ইজ 100, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিয়ার 1000 টার্ম? তার মানে বলছে, মানে একটা একটা দুটা এপি আছে, প্রথম এপির ফার্স্ট এপি, এপি এ হয়ে গেল A1 ইজ ইকুয়াল টু, হ্যাঁ A1 ধরে নিই, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম FIRST, ফার্স্ট TERM, ফার্স্ট টার্ম A1, ফার্স্ট টার্মকে A1 ধরে নিলাম, আর সেকেন্ড এপি
ফার্স্ট টার্ম FIRST ফার্স্ট টার্ম কে আমি A2 ধরে নিলাম, আর D ইজ ইকুয়াল টু কমন ডিফারেন্স, সরি COMMON কমন DIFF কমন ডিফারেন্সে আমি D1 এটা ধরলাম, আর কমন COMMON ডিফারেন্স DIFF ইজ ইকুয়াল টু D2 ধরে নিলাম, হয়ে গেল। এবার বলেছে, এবার কি বলেছে, এবার বলেছে ফার্স্ট এক্সপ্রেশন না, বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য 100 টার্ম ইজ 100, মানে হ্যাঁ 100 টার্ম ইজ মানে 100 টার্ম, তাহলে A100 ইজ ইকুয়াল টু A1 প্লাস 99D হচ্ছে D1, হ্যাঁ। আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডটা B ধরবো না A ধরবো, কোনটা বেটার হবে? আচ্ছা ঠিক আছে, B করেই করি, এটা A, এটা B, এটা A, এটাকে B। তাহলে ব্রেক ডাউন করো, এটাকে কিভাবে করবা? তাহলে B100 ইজ ইকুয়াল টু A2 প্লাস 99D2, ঠিক আছে। এবার এই দুজনের ডিফারেন্স DIFFERENC, তুমি ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন করে করতে পারো, তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ওই জন্য এরকম করছি। তাহলে কি হচ্ছে, তাহলে এই দুজনের ডিফারেন্সটা কত হচ্ছে, 100 আসতেছে, তাহলে এটা কোনো, হ্যাঁ, তাহলে A1 প্লাস 99D1 মাইনাস A2 প্লাস 99D2 ইজ ইকুয়াল টু 100, তাই তো? তাহলে A1 মাইনাস A2 ইজ ইকুয়াল টু 100, এটা ইকুয়েশন 1 করে দাও। এবার হচ্ছে 1000-এরটা করো, এটা 100-এর হলো, এটা 100-এর, ইন 100 টার্ম, এটা হবে, এবার হবে 1000 টার্ম ইন, না ইন 1000 টার্ম। তাহলে এবার 1000-এর ঘরে ইয়ে হবে, মানে A1000 মাইনাস B1000, তাহলে A1 প্লাস 999D1, হ্যাঁ, আর হচ্ছে মাইনাস A2 প্লাস 999D2, তাহলে কতবার হচ্ছে A1 মাইনাস A2 ইজ ইকুয়াল টু 1000-ই আসছে, 100 আসছে। আমরা তার আগেই তো বলে দিয়েছিলাম এটা 100 আছে, তো 100 আসলো, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কতে যাই আমরা। 13 নম্বর অঙ্কটা দেব, বলেছে 13 নম্বরে বলেছে হাউ মেনি 3-digit নাম্বার আর ডিভিজিবল বাই 7, হাউ মেনি 3-digit নাম্বার নাম্বার ডিভিজিবল ডিভিজিবল বাই 7, তাহলে 7 দিয়ে যে নাম্বারটা ডিভিজিবল যায় 3 ডিজিটেড, এবার 3 ডিজিটে শুরু হবে, স্টার্ট হবে 100 থেকে, সরি 100 থেকে শেষ হবে 999 অবধি। তাহলে 100 থেকে যদি 100 তো ডিভিজিবল যায় না, তাহলে তাহলে এরকম করে করে নাও, তুমি ডিভিজিবিলিটি ফর্মটা এরকম করে তৈরি করো, মনে করো 7 দিয়ে, তো তাহলে হয়ে গেল 102 হবে না, 100
5 6 হচ্ছে 7 আর 6 দিয়ে হতে পারে, 6 হচ্ছে হচ্ছে 7 হচ্ছে 7 আর 3 36। একটা কাজ করো, এরকম করে করো না, এ ইজ ইকাল টু 105, মানে স্টার্টিংটা 105, স্টার্টিং নাম্বারটা 105টা ডিভিজিবল যায় 7 দিয়ে, আর লাস্ট নাম্বারটা হচ্ছে মানে হচ্ছে এ এন, যেটা আমি জানি না কত হবে এ এনটা, সেটা হচ্ছে 9, তো 18 প্লাস 4, হ্যাঁ যাবে, তাহলে হলে 9, হ্যাঁ 994 হয়ে গেল, এটা লাস্ট টার্ম অবধি হয়ে গেল, মানে এন টার্ম অবধি হয়ে গেল, তাহলে হয়ে গেল। আমি তাহলে এরকম লিখতে পারি, এ এন ইজ ইকাল টু এ প্লাস এন মাইনাস 1 ডি লিখতে পারি, আর এ এনটা কত 994, আর এটা হচ্ছে 105 প্লাস এন মাইনাস 1, আর ডিটা হয়ে যাচ্ছে, মানে সিরিজটা এরকম ধরো 5 তো, আবার তাহলে 112 একটা আছে, 112 আছে, তাহলে এটা 7 হয়ে গেল, 7-এর ডিফারেন্স চলে আসছে, ডি ইজ ইকুয়াল টু 7, তাহলে হয়ে গেল হুম ডি ইজ ইকুয়াল টু ইন্টু 7 করে দিলাম, তাহলে এবার একটা কথা, 994 মাইনাস 105 ইজ ইকুয়াল টু এন মাইনাস 1 ইন্টু 7, তাহলে পরের পেজে যাই আমরা, তো আমি সাজাই নিচ্ছি, হ্যাঁ এবার হয়ে গেল 7 ইন্টু এন মাইনাস 1, এটা মাইনাস করো, কত হচ্ছে 889 হচ্ছে, তাহলে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 889 ডিভাইডেড বাই 7, আচ্ছা 7 7 on the 7 18 হলো, 7 2 যা 14, 14 4 বানালো 47, 7 7 যা 49, তাহলে হয়ে গেল n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 127, n is equal to 127 plus 1 is equal to 128, আচ্ছা তাহলে এবার সিরিজ এটা হয়ে গেল, এন টার্ম বাড়ায় গেল, এন টার্মটাই দরকার ছিল, এন ইজ ইকুয়াল টু এত বলতে এটা অ্যান্সার হয়ে গেল। এবার সিরিজটা একটু সাজাইনি, একটুখানি কিরকম করে সাজাবো বলে দিচ্ছি, হচ্ছে প্রথমটা হচ্ছে 105, তারপরে 112, সরি সরি 112, 119, আর হচ্ছে 126 ডট 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 994, এটা লাস্ট নাম্বারটা, এটা হচ্ছে এটার দ্বারা প্রমাণ করতে পারো, তাহলে হয়ে গেল। নেক্সট অঙ্কতে আমরা যাই, নেক্সট অঙ্কতে যাওয়ার আগে সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এত দূরই অঙ্কগুলো রাখলাম, এর পরের যেগুলো অঙ্কগুলো আছে এখন আমরা করে নিলাম 13 নাম্বার, 14 14 থেকে নিয়ে 20 অবধি এবার পরের ভিডিওতে আমরা করব, তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব আর শেয়ার করবা।